2008 থেকে 2023 এই 15 বছরে ব্যাংক থেকে লোপাট হয়েছে 92,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের বাজেটের 12 ভাগ। এই পরিসংখ্যান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা সংস্থাটি বলছে, এসব অনিয়ম সম্ভব হয়েছে বিদায়ী সরকারের নজরদারির অভাবে। স্বাধীনভাবে কাজ করতে দেয়নি বাংলাদেশ ব্যাংকেও। গবেষকদের পরামর্শ, বন্ধ করে দিতে হবে ক্লিনিক্যালি ডেড ব্যাংকগুলোকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের ব্যাংকিং খাতে নাজুক অবস্থা বিরাজ করছে বহু বছর ধরে। একবার এক কেলেঙ্কারি প্রকাশের পর শোরগোল শুরু হলেও কাজের কাজ হয়নি তেমন কিছু। যারা এত লুটপাটে জড়িত, তাদের মূল হোতারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর ভেসে উঠছে ক্ষত। নগদ টাকার লেনদেন চলছে নিয়ন্ত্রিত। পদত্যাগ করে অনেকটা দায়মুক্ত হয়েছেন বিতর্কিত গভর্নর। ব্যাংকের দাপট খাটাতে গোলাগুলির ঘটনাও ঘটে রোববার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি হিসাব করে দেখেছে, গত 15 বছরে বড় অনিয়ম হয়েছে 24টি। এতে লোপাট হয়েছে অন্তত 92,261 কোটি টাকা। জনগণের টাকায় কেন ক্লিনিক্যালি ডেড ব্যাংক বাঁচিয়ে রাখা হয়েছে, সেই প্রশ্নও তোলেন গবেষকরা। তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলো এরা একেবারেই চলার মতো না, তাদেরকে ক্লিনিক্যালি ডেড বলা যায়। এবং বাকি অনেকগুলো ব্যাংক দেখেন, ভালো ব্যাংকগুলো যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল তো একসময় ভালো, এটাকে অধিগ্রহণ করার পর আস্তে আস্তে এগুলো দুর্বল হতে এগুলাকে আমরা বলছি মুমূর্ষু অবস্থায়। সিপিডি মনে করে, সুশাসনের অভাবে ইমেজ সংকটে ভুগছে ব্যাংকিং খাত। তাই দেউলিয়া হয়ে যাওয়ার শঙ্কায় থাকা ব্যাংক বন্ধের পরামর্শ তাদের। বারবার পুনঃ তফসিলের নামে চিহ্নিত খেলাপিদের পুষে রাখারও সমালোচনা করে সিপিডি। শুধুমাত্র ব্যাংকিং খাত না, পুঁজিবাজারের জন্য আসলে একটি, আমি বলবো যে পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে। বলতে পারেন যে এত কমিশন হবে, আসলে এই ধরনের একটা ছোট সরকারকে সহযোগিতা করতে হলে বাইরে থেকে প্রচুর পরিমাণে তাদের এরকম সাপোর্টিং ইনস্ট্রুমেন্টস বা হ্যান্ডস থাকা দরকার আছে। ঠিক একইভাবে বীমা খাতের জন্য সংস্কারের জন্য একটি আলাদা কমিটি হতে পারে। এ সময় আবারও ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করে বেসরকারি গবেষণা সংস্থাটি। কিভাবে স্বাধীনতা সেন্ট্রাল ব্যাংকের এটা আমরা সুদৃঢ় করতে পারি। রাজনৈতিক এবং এই যে অর্থবিত্ত যাদের আছে, এই যে তাদের যে একটা অশুভ আঁতাত, আনহোলি অ্যালায়েন্স, যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয়, এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। কয়েক বছরেও শেষ হয়নি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত। 79 বার সময় নিয়েছে তদন্তকারী সংস্থা। দ্রুত এই রিপোর্ট জনসম্মুখে প্রকাশের পরামর্শ গবেষকদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।